সালটা ছিল 2001 25শে জুলাই। দুপুরের ঠিক 1:20 ভারতীয় সংসদ থেকে মাত্র 10 মিনিট দূরে ঘটে যায় এমন এক ঘটনা যা গোটা জাতিকে স্তব্ধ করে দেয়। চম্বলের কুখ্যাত ডাকাত থেকে সংসদ সদস্যে রূপান্তরিত হওয়া ফুলন দেবীকে এই নজরে বাড়ির সামনেই গুলি করে হত্যা করা হয়। আজ 24 বছর পরেও এই হত্যাকাণ্ড ঘিরে বহু প্রশ্ন, বিতর্ক আর ষড়যন্ত্র তথ্য রয়ে গেছে। ঠিক সেদিন কি ঘটেছিল, বা কিভাবে ফুলন দেবীকে হত্যা করলো, এবং কিভাবে একটি ছোট গ্রামের দরিদ্র দলিত মেয়ে জীবন বদলে গেল ভারতের অন্যতম আলোচিত জীবন। আজ এই সম্বন্ধেই আমরা আলোচনা করব। পুরনো সংসদ ভবনের সামনে থেকে শুরু হয় গল্প। সংসদ চত্বর, তার পেটেল চক এবং সেখান থেকে বাঁদিকে গেলে অশোকা রোড। আর এই অশোকা রোডেই ছিল বাড়ি নম্বর 44, ফুলন দেবীর সরকারি বাসভবন। 25শে জুলাই 2001 ফুলন দেবী দুপুরে সংসদ থেকে লাঞ্চ ব্রেকে বেরিয়ে আসেন। সঙ্গে ছিলেন তার ব্যক্তিগত নিরাপত্তারক্ষী বলবন্দর সিং এবং ড্রাইভার ও সমাজবাদী পার্টির এমপি রঘুরাজ সিং সাক্ষ্য। ফুলন দেবী ও বলবন্দর সিং তাদের বাড়ির সামনে নামেন, তখনই ঘাতকেরা তাদের ফলো করছিল। একটি সবুজ রঙের মারুতি 800 গাড়িতে থাকা 3 জন আতঙ্কবাদী, যাদের মুখে ছিল মানকি ক্যাপ, ও আচমকা গাড়ি থেকে নেমে গুলি চালাতে শুরু করে। বলবন্দর সিং গুলিবিদ্ধ হন আর ফুলন দেবীকে 5টি গুলি লাগে, যা একটি সরাসরি কপালের মাঝখানে। কয়েক মিনিটের মধ্যে ঘটনাস্থলে তিনি লুটিয়ে পড়েন। তার স্বামী উমেদ সিং দ্রুত বাইরে এসে দৃশ্য দেখেন এবং রক্ত ভেসে থাকা স্ত্রী ও নিরাপত্তারক্ষীকে গাড়িতে তুলে নিয়ে ছুটে যান শ্রী রাম মনোহর লোহিয়া হাসপাতালে। কিন্তু দুঃখজনকভাবে হাসপাতালে পৌঁছানোর আগেই ফুলন দেবী মৃত ঘোষণা করা হয়। কি করে আজ হয়ে উঠল ব্র্যান্ডেড কিং? সালটা ছিল 1963 সাল। উত্তরপ্রদেশের জালাওনা জেলার গোরখপুরা গ্রামে জন্ম নেন ফুলন দেবী। তিনি মল্ল সম্প্রদায়ভুক্ত এক নিম্নবর্ণের দরিদ্র পরিবার। মাত্র 10 বছর বয়সে ফুলন তার চাচার বিরুদ্ধে প্রতিবাদ জানান, যিনি তার পরিবারের জমি দখল করতেই চাইছিলেন। 11 বছর বয়সে বিয়ে হয় এক বৃদ্ধ বিধবার সঙ্গে, মাত্র 100 টাকায়, একটি গরু ও একটু সাইকেলের বিনিময়ে। স্বামী তার উপরে দিনের পর দিন শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। 1 বছর পরে ফুলন সব ছেড়ে চলে আসেন গ্রামে। ফিরে সমাজে তীব্র কটাক্ষের মুখে পড়েন। এক পর্যায়ে গ্রামের প্রভাবশালী উচ্চ বর্ণের যুবক তাকে ধর্ষণের চেষ্টা করে। তারপর তাকে চরিত্রহীন বলে গ্রামের থেকে বের করে দেওয়া হয়। তারপর তিনি যখন গ্রাম ছেড়ে চলে যায়, ফুলন দেবী আশ্রয় নেন এক আত্মীয়র বাড়ি, যিনি ডাকাতের সঙ্গে দলে যুক্ত ছিলেন। এখান থেকে শুরু হয় তার অন্ধকার জগতের সঙ্গে সংযোগ। পরিচয় হয় ডাকাত বাবু গুজ্জর ও তার ডানহাত বিক্রম মোল্লাহার সঙ্গে। ফুলন দেবীকে ধর্ষণ করেন বাবু গুজ্জর, কিন্তু এরপর বিক্রম মোল্লাহ তাকে রক্ষা করেন ও বাবুকে হত্যা করেন। এখান থেকে শুরু হয় বিক্রম ও ফুলন দেবীর প্রেম কাহিনী, ভালোবাসা ও প্রতিশোধের পথে। বিক্রম তাকে অস্ত্র চালাতে শিখান। ফুলন দেবী হয়ে ওঠেন এক গ্যাং লিডার। তার ধনী উচ্চ বর্ণের জমিদারের লুট করতেন আর গরিবদের সাহায্য করতেন। ধীরে ধীরে রবিনহুড হয়ে ওঠেন। সালটা ছিল 1980। সেখানেই ফুলন দেবীর সাথে একটা ট্র্যাজেডি ঘটে যায়। তার হাজব্যান্ড মানে বিক্রমকে হত্যা করে বাবু গুজ্জর এর পুরনো শিষ্য শ্রী রাম ও লাল রাম। এরপর ফুলন দেবীকে অপহরণ করে 21 দিন ধরে অন্ধকার কুড়ে ঘরে আটকে রেখে ধর্ষণ করা হয়। এই অপমানের প্রতিশোধ নিতে ফুলন দেবী এক নতুন দল গঠন করেন 14 ফেব্রুয়ারি 1981 সালে। সেই দিনটা ছিল ভ্যালেন্টাইন্স ডে। ফুলন তার গ্যাং নিয়ে হামলা করেন বাহমাই গ্রামে। 22 জন উচ্চবর্ণের পুরুষকে এক লাইনে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করেন। এই গণহত্যা কাঁপিয়ে দেয় গোটা দেশকে। ফুলনের মাথা দাম নির্ধারিত হয় 10,000 টাকা। মিডিয়া তাকে উপাধি দেয় ব্র্যান্ডেড কুইন। এরপর আমরা আলোচনা করব তার রাজনৈতিক জীবন নিয়ে।
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ও আইপিএস অফিসার রাজেন্দ্র চতুর্বেদী মধ্যস্থতায় মূলত 1983 সালে আত্মসমর্পণ করেন। তিনি শর্ত দেন মৃত্যুদণ্ড নয়, পরিবারকে সহায়তা এবং মধ্যপ্রদেশেই আত্মসমর্পণ। 11 বছর জেলে থাকার পর সমাজবাদী পার্টি সমর্থনে তিনি মুক্তি পান এবং 1996 সালে ফুলন দেবী নির্বাচনে জিতে সংসদ সদস্য হন। এই যাত্রা ছিল এক আশ্চর্যজনক গল্প, ডাকাত থেকে সংসদের সদস্য। সালটা ছিল 2001। শের সিং রাণা নামে এক যুবক আত্মসমর্পণ করে এবং ফুলন দেবীর হত্যার দায় স্বীকার করে। তার বক্তব্য ছিল তিনি বাহাময় হত্যাকাণ্ডের প্রতিশোধ নিয়েছেন। ফুলন দেবী অপরাধীর ক্ষমা পেয়েও সংসদে পৌঁছে গেছেন, এটা তিনি মেনে নিতে পারেননি। ফুলন দেবীর জীবনের মতোই আমাদের দেশেও এখনও বৈষম্য, দরিদ্রতা, আইন ব্যবস্থা, জটিল ব্যবস্থার প্রতিচ্ছবি রয়ে গেছে। একজন অবলা নারী কিভাবে বন্দুকের মাধ্যমে সমাজ শোষণের বিরুদ্ধে আওয়াজ তোলেন, এই গল্প আমাদের আজও ভাবায়। একটা রয়ে গেছে, সমাজ কি তাকে ন্যায় দিয়েছিল? প্রতিশোধে কি ছিল তার একমাত্র পথ? কিন্তু ব্যান্ডেড কুইন হয়তো চলে গেছেন, কিন্তু তার গল্প আজও আমাদের সমাজে একটি আয়না হয়ে রয়ে গেছে। ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন।